ও মহিলা মা ও বোনেরা, ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ চলে এসেছে। আপনি এই রোজার ঈদের নামাজ বাসা বাড়িতে একা একা কিভাবে আদায় করবেন আপনি জানলেন না। আজকে আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে একদম পানির মতো সহজে বুঝিয়ে দেব। আপনারা এই ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ বাসা বাড়িতে একা একা কিভাবে আরবি নিয়ত করে পড়বেন, আরবি নিয়ত না জানলে বাংলা নিয়ত কিভাবে করে ঈদের নামাজটা পড়বেন, এবং কোন সূরা দিয়ে পড়বেন, এবং মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, ও মহিলা মা ও বোনেরা, বৎসরে একটি নামাজ ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ আপনি পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ঈদুল ফিতর আমাদের ঈদের আনন্দের দিন, তাই আনন্দের দিন, ঈদের দিন আমরা ঈদের নামাজ অবশ্যই পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও মহিলারা ঈদগাহের মধ্যে যেতেন। আল্লাহু আকবার। নবীজি উৎসাহিত করতেন যে মহিলারাও মেয়েরাও ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য যাবে, আনন্দ ভাগাভাগি করার জন্য যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুকের তো ওড়না নাই, সে কিভাবে ঈদগাহের মধ্যে যাবে? নবীজি বলেছিলেন, অন্য মেয়েদের নারীর ওড়নার নিচে মাথা দিয়ে হলেও সে ঈদগাহের মধ্যে যাবে। আল্লাহু আকবার। আরেকজন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, পিরিয়ড অবস্থায় কি মেয়েরা ঈদগাহের মধ্যে যেতে পারবে? নবীজি বলেছেন, হ্যাঁ, যেই মহিলারা মেয়েরা পিরিয়ড, নামাজ নাই, মাসিক পিরিয়ড অবস্থায়ও তারা ঈদগাহের মধ্যে যাবে, তবে নামাজ পড়ার জন্য না, তারা যাবে আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদগাহের মধ্যে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীজি কতটা উৎসাহ দিয়েছিল নারীদেরকে, মহিলাদেরকে ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনাদের বাসার আশেপাশে কোনো মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে পর্দা পশিদা সহকারে, অথবা ঈদগাহের মধ্যে মহিলাদের প্যান্ডেল থাকে পর্দা পশিদা ভাবে, তাহলে আপনারা মহিলাদের সঙ্গে ঈদগাহের মধ্যে মহিলাদের সঙ্গে নামাজে জামাতের মধ্যে নামাজ পড়বেন। অথবা মসজিদের মধ্যে যদি কোথাও আপনাদের বাসার আশেপাশে নামাজের ব্যবস্থা থাকে ঈদের নামাজের, আপনারা মহিলাদের জায়গায় মহিলাদের নামাজ পড়বেন প্যান্ডেলে অথবা মহিলাদের রুমের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। সবচেয়ে ভালো জামাতে নামাজটা পড়তে পারলে, যদি মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে। আর এখন বলতে পারেন, হুজুর, আমরা বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে অথবা পাকিস্তানে আছি, আমাদের তো ঈদগাহের মধ্যে মসজিদে ঈদগাহের মধ্যে মহিলাদের নামাজের জায়গা নাই, মসজিদের মধ্যেও নামাজের জায়গা নাই, তাহলে আমরা কি করব? ও মহিলা মা ও বোনেরা, আপনাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব না। যদি আশেপাশে কোথাও মসজিদ মহিলাদের নামাজের জায়গা না হয় অথবা ঈদগাহের মধ্যে নামাজের জায়গা না থাকে, তবে আপনারা বাসা বাড়িতে একা একা এই নামাজ পড়তে পারবেন। এই নামাজের মধ্যে যতগুলো সেজদা আছে সেজদার সওয়াব পাবেন। এই নামাজের মধ্যে যে আপনি কোরআন তেলাওয়াত করবেন এর সওয়াব পাবেন, এবং আল্লাহ বলবে, দেখো আমার বান্দি কিভাবে ঈদগাহের মধ্যে নামাজের জায়গা নাই, মসজিদের মধ্যে মহিলাদের জায়গা নাই, বাসা বাড়িতে আজকে বৎসরে একটা দিন, আনন্দের দিন, ঈদের দিন, ঈদের নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা কিভাবে পড়বেন আমি নিয়ম কানুনটা বলে দেব। এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন দেখতে পারেন, তাহলে অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনারা ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করবেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ, রোজার ঈদের নামাজ আদায় করতে হয়। তাই আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং এই রোজার ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ বাসা বাড়িতে কিভাবে আপনারা আদায় করবেন মনোযোগ সহকারে শিখুন ইনশাআল্লাহ।
সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব, অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ঠিক ঈদের নামাজও ঠিক সেভাবেই 2 রাকাত নামাজের মতোই পড়বেন। তবে এই 2 রাকাত ঈদের নামাজের মধ্যে 2টা পার্থক্য আছে। প্রথম রাকাতে প্রথম পার্থক্যটা মানে যেটা অতিরিক্ত, হ্যাঁ, প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হয়। এই তাকবীরের বিষয়টা যদি আপনি জানেন তাহলে নিজে নিজেই ঈদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম রাকাতে 3টা তাকবীর দিবেন, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর দিবেন। এই অতিরিক্ত 6টা তাকবীর হবে। প্রথম রাকাতে 3টা, পরের রাকাতে 3টা। এছাড়া কোনো পরিবর্তন নাই। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আপনারা। আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে নামাজটা পড়বেন, কখন পড়বেন। আপনারা এই ঈদের নামাজটা কখন পড়বেন শুনুন। আপনাদের মসজিদের মধ্যে ইমাম সাহেব বা মুয়াজ্জিন মাইক দিয়ে কিন্তু বলে দেয়, হ্যাঁ, যে আমাদের মসজিদে অথবা ঈদগাহের মধ্যে নামাজের সময় 8:30 বাজে, 9টা বাজে, 9:30 বাজে, এভাবে কিন্তু বলে দেয়। হ্যাঁ, যখন বলে দিবে তখনই আপনি নামাজটা বাসা বাড়িতে পড়ে ফেলবেন। অনেক মহিলা মা বোনেরা এটা বলে থাকে কুসংস্কার, যে পুরুষরা ঈদগাহ থেকে নামাজ পড়া বাড়িতে আসলে অথবা মসজিদ থেকে বাড়িতে আসলে নামাজ পড়তে হয়, পুরুষরা বাড়িতে না আসলে নামাজ পড়া যায় না। এটা কিন্তু ভুল ধারণা। অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকে মসজিদ থেকে এবং ঈদগাহ থেকে পুরুষরা যখন নামাজ পড়া বাড়িতে আসে তারপরে মহিলারা নামাজ পড়তে হয়, না হয় নামাজ হয় না। এটা মিথ্যা কথা, এটা কুসংস্কার। আপনি যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ইমাম সাহেব মসজিদের মধ্যে আজান দিবে, তখনই নামাজের ওয়াক্ত, নামাজের সময়। আর ঈদের নামাজটা যখনই মসজিদের মধ্যে মাইক দিয়ে বলে দিবে যে আমাদের মসজিদে বা আমাদের ঈদগাহে ঈদের নামাজ এতটা বাজে অনুষ্ঠিত হবে, 8টা বাজে, 8:30 বাজে, 9টা বাজে, 9:30 বাজে, 7:30 বাজে, তখনই আপনার নামাজের ওয়াক্ত, নামাজের সময় শুরু হয়ে যায়। তখন আপনি নামাজ পড়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন নামাজের ওয়াক্তটা হবে, নামাজের সময়টা হবে, যতটা বাজে নামাজের সময়টা দিয়ে থাকে আপনাদের মসজিদে অথবা ঈদগাহে। আপনি ঈদগাহের যদি পুরুষরা নামাজ নাও পড়ে, টাইম অনুযায়ী নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারবেন। আচ্ছা, তাহলে কিভাবে নামাজটা পড়বেন শুনুন। ঈদের দিন আপনি ঘুম থেকে ভোর সকালে উঠে ফেলবেন, উঠে ফজরের নামাজটা সুন্দর করে আদায় করবেন। আদায় করার পরে আপনি বাসা বাড়িতে আপনারা ফ্রেশ হবেন, গোসল করবেন, সুন্দর করে গোসল করে আপনি সুন্দর পরিপাটি হয়ে আপনি সুন্দর একটা কাপড় পরবেন। তারপর সুন্দর কাপড় পরে আপনি হালকা সুগন্ধি আপনার গায়ের মধ্যে মাখবেন, আতর অথবা সেন্ট, সুন্দর একটা সুঘ্রাণ আপনার গায়ে আপনি আপনার কাপড়ে আপনি মাখবেন। তারপর আপনি মিষ্টি খাবার একটু সকালবেলা খাবেন। এই ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে মিষ্টি খাওয়া সুন্নাত নবীজির। নবীজি মিষ্টি খাবার খেয়ে ঈদগাহের মধ্যে যেতেন, ঈদের নামাজের মধ্যে যেতেন। তাহলে সকালবেলা ঈদের নামাজ পড়ার আগে আপনারা একটু মিষ্টান্ন অথবা সেমাই অথবা যে কোনো জিনিস মিষ্টি হোক, আপনি মিষ্টিমুখ করে খেয়ে তারপরে আপনি ঈদের নামাজ পড়বেন। আচ্ছা, তারপরে আপনার অজু থাকলে তো থাকলো, অজু না থাকলে সুন্দর করে আপনি অজু করবেন। অজু করে পবিত্রতা অর্জন করে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়াবেন ঈদের নামাজ পড়ার জন্যে। ঈদের নামাজের সময় আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন একটি দোয়া পড়বেন, জায়নামাজের দোয়াটা। না পড়লে কোনো সমস্যা নাই, যদি পারেন এইভাবে পড়বেন, এই দোয়াটা পড়লে সওয়াব। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন। যদি এই দোয়াটা না পারেন ইন্নী ওয়াজ্জাহাতু, তাহলে কোনো সমস্যা নাই, শুধু নিয়ত করতে হবে আপনাকে। আপনি নিয়তটা আরবিতেও নামাজের করতে পারেন, বাংলাতেও করতে পারেন, একই সমান সওয়াব হবে। আমি আরবিতে প্রথমে ঈদের নামাজের নিয়তটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। আরবিতে যদি আপনি ঈদুল ফিতরের রোজার ঈদের নামাজের নিয়তটা করতে চান, এভাবে করবেন।
আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, শুনুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি এই ঈদের নামাজের আরবি নিয়তটা না জানেন, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করলে চলবে। যেভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন। আমি আবার বলে দিচ্ছি বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনাকে ঈদের নামাজটা পড়তে হবে। আচ্ছা, এই 2 রাকাত নামাজই তো পড়তে হয়, এটা কিসের নামাজ? এটা ওয়াজিব নামাজ। 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত নামাজে আপনাদেরকে যে বলেছি, অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক এভাবেই পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে 2টা পার্থক্য আপনাকে মনে রাখতে হবে, না হয় আপনার নামাজ হবে না। প্রথম রাকাতে 3টা তাকবীর দিতে হয় অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর দিতে হয় অতিরিক্ত। এটাই 2টা পার্থক্য। এই পার্থক্যটা আপনাকে জানতে হবে। প্রথম রাকাতে কখন কিভাবে তাকবীর দিতে হয়, দ্বিতীয় রাকাতে কখন কিভাবে তাকবীর দিতে হয়, এটা আপনাকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। আমি বলে দিচ্ছি, প্রথম রাকাতে কখন তাকবীর দিবেন, দ্বিতীয় রাকাতে কখন তাকবীরগুলো দিবেন আমি বলে দিচ্ছি, শুনুন। প্রথম রাকাতে আপনি যখন তাকবীরটা দিবেন, আপনি যখন ঈদের নামাজের যখন নিয়তটা ভাববেন আল্লাহু আকবার বইলা যখন সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটা পড়া সূরা কালাম পড়ার আগে 3টা তাকবীর দিবেন। এভাবে হাত উঠিয়ে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা, আলহামদু সূরা পড়বেন, তারপর অন্য একটা সূরা মিলাইবেন। প্রথম রাকাতে আর কোনো পার্থক্য নাই, এই 3টা অতিরিক্ত তাকবীরই পার্থক্য। মানে নিয়তটা বাঁধার পরে আপনি সানা পড়বেন, সানা পড়া 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন হাত, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, 3টার সময় বেঁধে ফেলবেন। তাহলে অতিরিক্ত 3টা তাকবীর হলো, তাই না? এই অতিরিক্ত 3টা তাকবীর প্রথম রাকাতে চলে গেল। এরপর বাকি নামাজটা অন্যান্য নামাজ যেভাবে পড়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, তারপর বিসমিল্লাহ পড়ে আলাম তারা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়েন, তারপর রুকু করবেন, সাজদা করবেন, সব ঠিকঠাক প্রথম রাকাতে, আর কোনো পরিবর্তন নাই, পার্থক্য নাই। দ্বিতীয় রাকাতে আবার যখন উঠবেন, ওইটা আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা পড়া, কুল হুয়াল্লাহ সূরা পড়া আপনি রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর দিবেন অতিরিক্ত। এইভাবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। 3টা তাকবীর শেষ। এখন চতুর্থ নাম্বার তাকবীরটা, 4 নাম্বার তাকবীরটা নামাজের তাকবীর, রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার, রুকুতে চলে যাবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। এই 2টা তাকবীরের সময় মনে রাখবেন, প্রথম তাকবীরটা কখন দিতে হয়, সানা পয়রা আল্লাহু আকবার নিয়ত বাইদা সানা পয়রা 3টা তাকবীর দিতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3বারের সময় ধরে ফেলবেন। আর দ্বিতীয় রাকাতে কোন পার্থক্যটা, আপনারা ওইটা দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠবেন, ওইটা আলহামদু সূরা পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, পড়া আপনি 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার,
ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন। 3টা তাকবীর হয়ে গেল। এখন 4র্থ নাম্বার তাকবীরটা নামাজের দিয়ে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, একদম সহজে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা কিভাবে এই নামাজটা পড়বেন, তাহলে একদম সহজে আপনারা বুঝে ফেলবেন। নামাজটাও হয়ে গেল শিখা, আর প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকিও পেয়ে গেলেন। কত জীবনে সময় নষ্ট করলেন, তাই না? চলুন আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে ফেলছি দেব আপনারা কিভাবে এই রোজার ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ প্র্যাকটিক্যালি পড়বেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা নামাজের জন্য দাঁড়িয়েছি। এভাবে আপনারা নামাজের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, যায় নামাজের দোয়াটা, না পড়লে সমস্যা নাই। এই দোয়াটা, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এভাবে পড়বেন। পড়ার না পড়লে সমস্যা নাই, শুধু নিয়তটা করলেই চলবে। যদি আপনি আরবিতে নিয়ত করতে চান, আরবিতে এভাবে নিয়ত করবেন। আমি আরবিতে নিয়ত করলে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিতে নিয়তটা না করতে পারেন সমস্যা নেই, বাংলাতেও করা যায়। তবে আরবি নিয়তটা আরেকবার শুনুন, তারপরে বাংলা নিয়তটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরাতি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে বাংলাতে নিয়তরা করতে চাইলে এভাবে বাংলাতে নিয়তরা করতে পারবেন অতি সহজে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, এভাবে বাংলাতে করবেন নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন। সানা পাঠ কইরা আপনারা 3টা অতিরিক্ত তাকবীর দিবেন। কিভাবে দেখতে থাকুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন 3টা তাকবীর দিবেন হাত উঠিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে সানা পয়রা 3টা তাকবীর দিবেন হাত উঠিয়ে। প্রথমবার ছেড়ে দিবেন, দ্বিতীয়বার ছেড়ে দিবেন হাত, তৃতীয়বার আপনি হাতটা বেঁধে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয়বার তাকবীরের সময় হাতটা বেঁধে আপনি এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপরে সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার।
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়ব। আলহামদু সূরা পড়া যে কোনো একটা সূরা পড়ব, পড়া আরো 3টা তাকবীর দিব। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে যাওয়ার আগে আরো 3টা তাকবীর দিবেন অতিরিক্ত এইভাবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, তৃতীয়বারও হাত ছেড়ে দিবেন। দিয়ে চতুর্থ নাম্বার তাকবীরের সময় রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, এটা রুকুর তাকবীর। তাহলে পার্থক্যটা কি? প্রথম রাকাতে সানা পয়রা সূরা কালাম পড়ার আগে 3টা তাকবীর দিছি, তাই না? এটা প্রথম রাকাতে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই, অন্যান্য নামাজের মতোই। দ্বিতীয় রাকাত ওইটা আমরা আলহামদু সূরা পড়লাম, কুল হুয়াল্লাহ পড়লাম, পয়রা রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে 4 নাম্বার তাকবীরের সময় রুকুতে চলে গেছি। এটাই পার্থক্য। তাহলে এই পার্থক্যটা জানলে আপনি ঈদের নামাজ পড়তে পারবেন। এখন রুকুতে চলে গিয়ে রুকুর তাসবিহ পড়তে হবে আল্লাহু আকবার বলে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বইলা রব্বানা লাকাল হামদ বলে আপনি সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সিজদায়। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়া আমরা বসছি বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাতে হয়, কিভাবে মুনাজাত করতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم, السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله।
নামাজটা শেষ করার পর আপনি যদি পারেন এই তাকবীরটা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি না পারেন আপনি 3 বার পড়বেন। প্রথমে পড়বেন সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি যদি সময় থাকে, অনেক মহিলা মা বোনদের বাসার মধ্যে অনেক কাজকর্ম থাকে, ফ্যামিলি গুছানো থাকে, রান্না বান্না থাকে, বাচ্চাদেরকে গুছানো থাকে, সময় নাই। যদি সময় না থাকে তাহলে আপনি 2-3 বার পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 2-3 বার পড়বেন। আর যদি সময় থাকে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এগুলো পড়বেন। তারপর একবার দুরুদ শরীফ পড়বেন। একবার দুরুদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে হাত উঠাবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমাদেরকে তুমি আনন্দের দিন, ঈদের দিন উপহার দিয়েছ। আমাদের কবরের মধ্যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, তারা কি অবস্থায় আছে জানে না। আল্লাহ, তাদের কবরের মধ্যে তুমি আনন্দ দাও, শান্তি দাও, ঈদের খুশি দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। রোজাগুলো যাতে আল্লাহ কবুল করে, তারাবির ভুলগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে ঈদের নামাজটা শেষ করে যদি সময় থাকে একটু জিকির করবেন, না থাকলে 2-3 বার বললেন জিকিরটা, আর সময় থাকলে একটু লম্বা জিকির করে মুনাজাত করবেন দুরুদ শরীফ পড়ে। সময় না থাকলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা একবার দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফটা পড়বেন। নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের ঈদ ভালো করে কাটুক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।